আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের অলমোস্ট 40K এর নিচে একটা বিল থাকছে, কারণ আজকের বিলটা কিন্তু মোটামুটি আপনি সব কিছুই করতে পারবেন। আপনি যদি গেমিংয়ের কথা বলেন, এডিটিংয়ের কথা বলেন, আপনি সব কিছু ইজিলি করতে পারবেন। কারণ আজকের এই বাজেটটা কিন্তু একদম বাজারের সব থেকে সব কিছু বিবেচনা করে কিন্তু একদম কমপ্লিট সাজানো হয়েছে। প্রাইস টু পারফরমেন্সের কথা সব কিছুই বিবেচনাতে রেখে কিন্তু এই বিলটাও কিন্তু সাজানো হয়েছে। সো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই রিকোয়েস্ট করছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো প্রথমে আসা যাক প্রসেসর। তো প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করেছি 10th জেনারেশনের একটি প্রসেসর i3-10100F। বেসিক্যালি এই প্রসেসর বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz টু বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.3 GHz পর্যন্ত। আর এটাতে হচ্ছে 4 কোর এবং 8 থ্রেড একটি প্রসেসর। আর মূলত এটার স্মার্ট ক্যাচ হচ্ছে 6 মেগাবাইট, আর এটা টিডিপি হচ্ছে 65 ওয়াটের। আর মোটামুটি এটাতে আপনার ম্যাক্সিমাম র্যাম নিতে পারবে 128 জিবি। তো যদিও আমরা 128 জিবি র্যাম ব্যবহার করি না কোনো সময়, এবং এখানে আপনার ম্যাক্সিমাম র্যামের ফ্রিকোয়েন্সি নিবে হচ্ছে 2600 মেগাহার্টজ। তো ইন্টেলের এটাই একটা প্রবলেম যে এটাতে কিন্তু 2600 মেগাহার্টজের র্যাম বা মানে লিমিটেশন একটা ফ্রিকোয়েন্সি থাকে, যেটাতে আপনার রাইজেনে নাই। রাইজেনে কিন্তু সাপোর্ট করে। তো মানে দাম হচ্ছে আপনার 9700 টাকার মতো নিবে, এবং এর থেকে একটু কম হতে পারে। তো বাজারে যাচাই বাছাই করে আপনি যখন পারচেস করবেন তখন একটু দেখে নেবেন। আর এটার সিমিলার যে অল্টারনেটিভ যেটা বলছি হচ্ছে রাইজেন 3400G এবং 3100G প্রসেসর আছে। তো সেটার থেকে কিন্তু এটা অনেক ভালো পারফর্ম করবে। গেমিংয়ের কথা বলেন, এডিটিংয়ের কথা বলেন, সব কিছুই কিন্তু এটা অনেক বেটার পারফর্ম করবে রাইজেন থেকে, রাইজেনের 3400G, রাইজেন 5 3400G এবং 3100 থেকে। আর প্রাইসও কিন্তু ওই প্রসেসরগুলোর থেকে এটার প্রাইসও কম। দেখা গেছে আপনি প্রাইস কম প্রাইসের ভিতরে পারফরমেন্স সবকিছু পেয়ে যাচ্ছেন, একদম টোটালি সবকিছু দিয়ে দিচ্ছে আপনার এই প্রসেসরটি। এখন আসা যাক মাদারবোর্ড। তো এখানে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি MSI ব্র্যান্ডের H410M A Pro। এই মাদারবোর্ডটি মোটামুটি আপনার বাজারে মোটামুটি 6700 থেকে 800 টাকার ভেতরে এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। মোটামুটি এই মাদারবোর্ডটিতে আপনি দুইটা র্যাম স্লট পাচ্ছেন, এবং এখানে র্যাম ম্যাক্সিমাম আপনি 64 জিবি পর্যন্ত র্যাম এখানে সাপোর্ট করবে। আর মোটামুটি এই মাদারবোর্ডটিতে আপনি M.2 দুইটা স্লট পাচ্ছেন, যেটাতে আপনার একটাতে স্টোরেজ হিসেবে বা NVMe বা M.2 SSD গুলো ব্যবহার করতে পারবেন, এবং আরেকটাতে আপনি ওয়াইফাই মডিউল ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য যে সকল বাজেট মাদারবোর্ডে যে সকল ফিচার্স থাকে সেগুলো সবকিছুই পাচ্ছেন। আর এখানে আপনার এই মাদারবোর্ডটিতে ম্যাক্সিমাম 2933 মেগাহার্টজ এর র্যাম নিতে পারবে। আর এই মাদারবোর্ডটিতে আরও থাকছে আপনার XMP প্রোফাইল বা XMP সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে অবশ্যই। তো সিমিলার এই মাদারবোর্ডটিতে সবকিছু পেয়ে যাচ্ছেন এই বাজেটের ভিতরে, মানে একদম লোয়ার প্রাইসের ভিতরে এই মাদারবোর্ডটি। এই বিল্ডের জন্য একদম পারফেক্ট একটা মাদারবোর্ড। এখন আসছে যাক র্যাম। এখানে র্যাম হিসেবে ব্যবহার করছি PNY ব্র্যান্ডের PNY XLR8 গেমিং 8GB র্যাম। তো 8GB র্যাম, এটা 8 গিগাবাইটের সিঙ্গেল স্টিকের একটা র্যাম নেব, যেটাতে আপনি 8GB লাইটিং পাচ্ছেন, প্লাস এটা হচ্ছে 3200 মেগাহার্টজের র্যাম। তো বাজেটের ভিতরে কিন্তু ভালো একটি র্যাম এটা। আর ফিউচারে আপনার যখন বাজেট হবে তো তখন আপনি আরেকটা র্যামে আরেকটা স্লটে লাগিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আপনার এই বাজেটের ভিতরে মানে এই বিল্ডের ভিতরে 16GB র্যাম হলে মোর দেন এনাফ। আর মনে করি না আর র্যাম লাগবে। মোটামুটি 16GB র্যাম হলেই একদম টোটাল পিসির জন্য একটা পারফেক্ট র্যাম হয়ে যায়। মোটামুটি প্রিমিয়ার প্রোর কথা বলেন, আদার্স যে সফটওয়্যারগুলোর কথা বলেন, সবকিছুতে মোটামুটি 16GB র্যাম হলে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন সব অ্যাপসগুলো। আর এই র্যামটার প্রাইস হচ্ছে 4300 টাকা। অ্যান্ড দেন স্টোরেজ। তো স্টোরেজ হিসেবে এখানে আমরা কোনো হার্ড ড্রাইভ রাখবো না, বাট আমরা এখানে একটা NVMe SSD রেখেছি, যেটা হচ্ছে বাজারে নতুন আসছে, এবং বাজারে প্রাইস টু পারফরমেন্সের কথা যদি বলেন একদমই তাগড়া। এই SSD-তে কিন্তু রিডার স্পিড প্রচুর দিচ্ছে, আর এটাতে আপনার ডিজাইন বলেন সবকিছু একদম 100 এবং পারফরমেন্স অনেক ভালো। কিংসম্যান ব্র্যান্ডের KM600 256GB একটা NVMe SSD। তো এটার বাজার মূল্য হচ্ছে 4000 টাকা। হিটসিং আছে, তো এটাতে আপনার টেম্পারেচার কন্ট্রোলটাও অনেক ভালো থাকবে, প্লাস আপনার পারফরমেন্সও ভালো পাবেন। রিডার স্পিড অন্যান্য আদার্স এই সিমিলার SSD থেকে NVMe এর থেকে অনেক বেটার এটাতে অফার করছে, এবং এটাতে রিডার স্পিড অনেক ভালো পাবেন অন্যান্য NVMe SSD থেকে। আর এটা হচ্ছে মেড ইন তাইওয়ান, আর তাছাড়া এটার ওয়ারেন্টিও পাচ্ছেন 5 ইয়ার্স। সো এখন আসা যাক পাওয়ার সাপ্লাই। তো এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করেছি CORSAIR ব্র্যান্ডের CB450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। আর অবভিয়াসলি এই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে অবশ্যই আপনাদের আর কিছু বলতে হবে না, কারণ খুবই পপুলার একটি পাওয়ার সাপ্লাই এটা। আর এই পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টিও আপনি কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন, আর এটার প্রাইস হচ্ছে 3400 টাকা। অ্যান্ড দেন আমাদের যে প্রসেসরটা নিয়েছিলাম সেটাতে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড GPU নাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে এক্সটার্নাল
গ্রাফিক কার্ড নিতে হচ্ছে। আর আগে বলেছি এই বাজেটের ভিতরে আপনার গ্রাফিক কার্ড থাকছে। আর মোটামুটি আমাদের এখানে গ্রাফিক কার্ডটা বাজেট অনুযায়ী গ্রাফিক কার্ড নিয়েছি। মোটামুটি এই গ্রাফিক কার্ডটা দিয়ে যাতে পাবজি, ফর্টনাইট আর আপনি GTA 5 এবং আদার্স মডার্ন গেমগুলো আপনি যাতে লো মিডিয়াম প্রিসেটে 1080p খেলতে পারেন। তো ভেগা 8 বা ভেগা 11 জিপিউর থেকে অনেক বেটার পারফরমেন্স করবে এই গ্রাফিক কার্ডটা দিয়ে এই বিল্ডের ভিতরে। মোটামুটি আমাদের যে গ্রাফিক কার্ডটা রাখা হয়েছে বায়োস্টারের রেডিয়ন RX 550 2GB DDR5 এর একটি গ্রাফিক কার্ড। এই গ্রাফিক কার্ডটা আপনি মোটামুটি 7,300 টাকা হলে পেয়ে যাবেন। এবং এই গ্রাফিক কার্ডটা যদি না পান তো এটার অল্টারনেটিভ আছে GT 1030 2GB আপনার DDR5 একটি গ্রাফিক কার্ড। তো ওই গ্রাফিক কার্ডটা নিতে পারেন, বাট ওই গ্রাফিক কার্ডটা নেওয়া হয়নি কারণ ওইটা একদম লেটেস্ট, একদম আপনি নিউ পাবেন, অল টাইম এই গ্রাফিক কার্ডটা পাওয়া যাবে। কিন্তু ওইটার থেকে RX এর এই গ্রাফিক কার্ডটা কিন্তু বেটার পারফরমেন্স একটু ভালো পাবেন। তো ওইটা হয়তো বা 500 থেকে 700 টাকা একটু বেশি হতে পারে। তো এটা যদি না পান এটার অল্টারনেটিভ হিসেবে ওই গ্রাফিক কার্ডটা আপনি নিয়ে নেবেন। এখন আসা যাক কেস। তো কেসের কথা যদি বলি, কেস কিন্তু আসলে আমার চয়েসে যে কেস নেবেন তো সেরকম না, চয়েস অনুযায়ী কেস নেবেন। মোটামুটি আমার সাজেস্টেড অনুযায়ী এখানে কয়েকটা কেস দেখিয়ে দেবো, তো যেটা আপনার ভালো লাগে সেটা নিতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী কেস নিতে পারেন। আর অবশ্যই খেয়াল করবেন কেস নেওয়ার আগে তো সেই কেসিংয়ের মোটামুটি ফিচার্সগুলো খেয়াল করবেন। আর বেসিক্যালি মেইন ফিচার্স হচ্ছে আপনার কেসটাতে আপনার এয়ারফ্লোটা কীরকম, এয়ারফ্লোটা দেখে নেবেন। ভালো এয়ারফ্লো হলে সেই কেসটা নেবেন। সবসময় সৌন্দর্য দিয়ে সব কিছু হয় না, আমি আগেই বলেছি। তো এয়ারফ্লোটা ভালো হলে আপনার কম্পিউটারের পারফরমেন্সটাও ভালো পাবেন। এয়ারফ্লো খারাপ হলে আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু ড্রপ করবে, কারণ আপনার এয়ারফ্লোটা ভালো না হলে কম্পিউটার কিন্তু আবার হিটিং হয়ে যাবে। তো অবশ্যই সেটা খেয়াল করবেন। আর মোটামুটি আপনার কেসের এই বাজেটের ভিতর, কেসের বাজেট হচ্ছে আপনার 3300 থেকে 3500 টাকার ভেতরে। তো সব কিছু যদি হিসাব করি আমাদের 38,000 বা 38,000 একটু পড়ে যাবে। অ্যান্ড দেন আমাদের বাজেটটা যেহেতু 40,000, তো দেখা গেছে কিছু টাকা এখানে এক্সট্রা বাঁচতেছে। আর এখানে যে প্রাইসটার কথা বলছি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনলাইনে যে প্রাইসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সেই প্রাইসগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আপনি যদি ঢাকা থেকে নিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই এলিফ্যান্ট রোড থেকে নেবেন। এলিফ্যান্ট রোডের যে আপনার কম্পিউটার সিটি আছে তো সেখান থেকে যদি নেন তো সেক্ষেত্রে রিটেলার একদম নিচে অনেকগুলো শপ আছে, সেগুলো থেকে নিলে আপনি অনেক কম প্রাইসে প্রোডাক্ট বা কম্পোনেন্টগুলো নিতে পারবেন। তো এর থেকে এই কম্পোনেন্টগুলো কম প্রাইসে নিলে দেখা গেছে আপনার এই বাজেটের ভিতর 38,000 উপরে যেহেতু হয়েছে, তো সেক্ষেত্রে আর একটু কম হলে আপনি এখানে আপনি একটা 1 TB বা 2 TB একটা আপনার হার্ড ড্রাইভ নেওয়ার মানে পেমেন্টটা এখান থেকে বেঁচে যাবে। তো সেটা দিয়ে আপনি এক্সট্রা হার্ড ডিস্ক নিতে পারবেন এবং টোটাল বিলটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।